কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়? এই নিয়ে বিভিন্ন মহলে ছিল নানা গুঞ্জন। এবার নিশ্চিতভাবেই জানা গেল ৮ নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। ৫ আগস্ট থেকে ৯৫ দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কিভাবে এবার দেশ ছাড়লেন? আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। জানা গেছে শিলং থেকে ওবায়দুল কাদের যান কলকাতা। কলকাতায় তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল। ভারত সরকারের কাছে তার জন্য কেউ লবিং করছিলেন। হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয়। পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়। এই কারণে হাসিনা কাদেরের ওপর বিরক্ত। তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল। আর্ম ফোর্সেসের যারা ট্রেনিং প্রাপ্ত, এই ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা টেবিলে লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের উপরে হচ্ছে আক্রমণ চালিয়েছে। আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে নেক্সট দিন থেকে মাঠে নামতে হবে, কারণ আমাদের সাথে যেটা শুরু হচ্ছে এটা কখনো আমরা প্রত্যাশা করি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে সরকারকে ব্যাখ্যা দিতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন, সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। সরকার জানতে পারলে তাকে গ্রেফতার করত। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। এসিটিভি ডিজিটাল এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলতে কথায় কথা পরে হেডিং ওটা।